নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আর সরস্বতী পুজো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সকাল সকাল আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর দেখো চারিদিকে ফুলও ফুটে গেছে, গরমও পড়ে গেছে, তার সঙ্গে ফুল ফোটা শুরু হয়ে গেছে, মানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের সবে সবে ফুলগুলো ফুটছে। কত সুন্দর দেখো। আর আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু দেয়ালটা, ঠাকুরঘরের দেয়ালটা সাদা করা হয়েছে, তা আরও বেশি যেন বেশি চকচক করছে। তা চলো পুজো দিতে যায়, কারণ বড় ভাসুরদের বাড়ি ওখানে পুজো হয়, সবাই আছে ওখানে, যোগাযোগ করে দিয়ে এসেছি। আর আমার মেয়ে শাড়ি পরেছে, ছেলে ধুতি পরেছে, সবাই আছে, খুব মজা হবে, মানে খুব আনন্দ করে আমরা পুজো করি। চলো একসাথে পুজো করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এইদিকে দেখো গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে, চারিদিকে গাছে গাছে ভর্তি। আর পিটুনিয়া গাছগুলো ওপাশ থেকে এপাশে এনে রেখেছি, কারণ খুব রোদ্দুর লাগছিলো বলে এইদিকে ছাওয়া পড়ে। আর এইদিকে ডালিয়া ফুলগুলো ফুটবো করেও ফুটছে না। আর এই কালারটা আমার সব থেকে প্রিয় কালার। আর এই গাছে ডালিয়া গাছটা খুব একটা ভালো রং আসেনি, জানি না, যেহেতু গরম পড়ে গেছে তো শীতের ফুল। আর এই লাল গাছগুলো এখন মারাত্মক সুন্দর ফুল ফুটছে, মানে ওইটার জন্যেই ঘরের শোভাটাই অন্যরকম হয়ে গেছে। আর দেখো রাস্তায় যেয়ে বেরিয়েছি, এক দল মেয়েরা সব কত সুন্দর শাড়ি পরে আসে, মানে এই এমন একখানা দিন, সরস্বতী পুজোর দিন, বড় থেকে ছোট সবাই আজকের দিনটা শাড়ি পরতে পছন্দ করে। আর এই দেখো আমার মানুও শাড়ি পরেছে, আর ওই আমার বাবুও ধুতি পাঞ্জাবি পরেছে, ওই সামনে বসেছে হলুদ রঙের পাঞ্জাবিটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর সবাই আমরা বসে আছি। আর দেখো মানুষ শাড়িটা শুধু ঘুরে আছে বলে ও শুধু বারবার এদিক ওদিক করছে। আর আমি পরে এডিট করতে গিয়ে দেখলাম আমার মানুর হাড়ের লাটকান না সামনে চলে এসেছে। চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। তুই ধরতে পারবি না। সরস্বতী নির্মল বরণে রতনের বিভূষিতা নির্মল করণে গলায় গজমতি মুক্তার হার দাও মা সরস্বতী বিদ্যার ভার বেদ বিদ্যা বিষয় লক্ষ্মী দেহি মাং সবাই লাস্টে বলতে পারি এই দুটো যায়। আমাদের পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে গিয়েছিল। আর তারপরে স্তবটা, সরস্বতী ঠাকুরের স্তবটা, সেটাই আমরা বলছিলাম। আর দেখো তারপর যে শান্তি জল চড়া সেটাই দিচ্ছিল, তাই সবাই খুব হাসাহাসি করছিল যে আমার গায়ে পড়েনি, আমার মাথায় পড়েনি। তাই আবার ব্রাহ্মণ দেখো সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর এ হচ্ছে আমার বড় ভাসুরের ছেলের বন্ধু, একসাথে পড়তো, সেই এবারে পুজো করতে এসছে। তারপরে বাচ্চাগুলো এত জোরে জোরে মন্ত্র পড়ছে, তো ওদের জ্বালায় কোনো মন্ত্রও আমরা ঠিকমতো শুনতেও পাচ্ছি না, উচ্চারণও করতে পারলাম না। তা সে যাই হোক, এটাই হচ্ছে মজা, এটাই আনন্দ, বাচ্চাদের এটাই তো আনন্দ, নয়? ওরাই থাকলে সব কিছুই। আর এদিকে দেখো বড় আরতিটাও করে নিল, প্রণাম করে নিচ্ছে, আমরা সবাই এক এক করে প্রণাম করে নিচ্ছি। আর বই খাতাগুলো, মানে এই ছোটোবেলার এই সময়টা হচ্ছে সরস্বতী ঠাকুর যতক্ষণ না পঞ্চমী কাটবে ততক্ষণ তো বই খাতা নেওয়া যাবে না, ততক্ষণ আমাদের পড়ার ছুটি। এখনকার মধ্যে সেইটা আর নেই কিন্তু। আর দেখো এতজন মিলে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর প্রত্যেক বছর এরকমই হয়। তা চলো, আমার বড় ভাসুরের ছাদে আবার প্রচুর গাছ লাগানো আছে। আমার বড় ভাসুর প্রচণ্ড গাছ ভালোবাসে, গাছ মানে লাগাতে ভালোবাসে। দেখো ছাদ ভর্তি, আগে ছাদের ভেতর মানে ছাদে রাখতো, এখন কি করেছি ছাদে রেলিংয়ে তোমার রড দিয়ে ব্যালকনির মতো করে সেইখানে গাছ রাখছে। মানে প্রচুর রকমের গাছ আছে, সব রকমের গাছ আছে। মানে ডালিয়াগুলো যা সুন্দর ফুটেছে, গোলাপ, ডালিয়া, মানে কোন ফুলটার নাম বলবো আর কোনটার নাম বলবো না বলো তো। জবা ফুলগুলো মারাত্মক ফুটেছে, বিশেষ করে সাদা ডালিয়া আর তোমার হলুদ ডালিয়াটা খুব সুন্দর। তারপর হলিহক ফুলগুলো অনেক রকমের কালার এসেছে। তারপর অনেক রকম সব রকম, মোটামুটি যত রকম ফুলের গাছ আছে সব রকম এসেছে। আর আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, হয়তো তোমরা বুঝতে পারছো না। আর সাদা ডালিয়াগুলো দেখো এই পাশে, সাদা ডালিয়া আর হলুদ ডালিয়াগুলো এই পাশটায়। আর নিচটায় দেখো এই যে পেনজি গাছটা কত সুন্দর বলো তো, মনে হচ্ছে না প্রজাপতিটাই এসে গাছে মনে হয় বসে আছে, ওটা ফুল না। আর এই দিকেও দেখো কত ফুল ফুটে, একদম গাছ ফুলে ভর্তি। মানে মন যদি খারাপ থাকে এখানে এসে দাঁড়ালে না, সব মন ঠান্ডা হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। তা চলো, কেমন লাগলো জানাবে, আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।